শুধু এখানেই শেষ না, এই মাহফিলে যারা এসেছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলেন তো, বলতে পারবেন? মাশাআল্লাহ। কিছু ভাই বলতেছে সূরাতুল ইখলাস কয়বার পড়ছি? কারণ আছে, কারণ আছে। সূরাতুল ইখলাস আমি চাইলে নাও পড়তে পারতাম। কেন পড়েছি? আমার উপকার হয়েছে, আপনাদের উপকার হয়েছে, আমিও সওয়াব পেয়েছি, আপনারাও সওয়াব পেয়েছেন। এই মাহফিলে যত আল্লাহর বান্দারা আসছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম। তো যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে পারে? যেটা বলেন পারে। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবো না। যদি শিক্ষিত হয়ে থাকেন, ভদ্র হয়ে থাকেন, ভালো মুসলমান হয়ে থাকেন, ঈমানওয়ালা, তাইলে উঠাউঠি করবেন না। আর যদি আইছেন ওয়াজ শুনা ওই রাস্তার মুখে যে দুইটা বিড়ি টান দিবেন, আছে না? এতক্ষণ ওয়াজ শুনা হয়রান হয়ে গেছে, এবার একটু বিড়ি টাইন না শরীরটাকে ঠিক করি। এই বিড়ি টানবেন, ওয়াজ শুনবেন, কোনো লাভ হবে না। দইও খাইবেন, দুধও খাবেন, এটা হবে না, একটা খাইতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে শুনে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের সকলকে কবরে যেতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, এ মালাকুল মউত, এ আজরাইল, সাবধান, ওই বান্দা আমার খুব পেয়ারা বান্দা, মৃত্যুর সময় তার জান এমন করে বের করবি, একটা মাসুম বাচ্চা যেমন করে মায়ের স্তনের দুধ খেতে খেতে ঘুমায় যায়। ঠিক কিনা বলেন? আমার নেককার বান্দার জানটা ওইভাবে কবজ করবি, আমার বান্দা যাতে কষ্ট না পায়। আর যারা বদকার হবে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, যা বড় রড লইয়া যা। কি নিয়ে যা? বড় বিএসআরএম রড নিয়ে যা, পাছার উপর পিটা। বুঝেন নাই? পিটা। মালাকুল মউত যখন লোহার রড নিয়ে আসে, বিশাল দেহ নিয়ে আসে, বাবারে হাসার কথা না রে বাবা, হাসার কথা না। একবার চিন্তা করেন এই অবস্থাটা কি অবস্থাটা হয়। আল্লাহ নবী বলেছেন, বদকাররা মালাকুল মউতকে দেখার পরে কলিজা শুকায় যায়। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে তাকায়, হতাশ হয়ে যায়। ঠিক কিনা বলেন? পেরেশান হয়ে যায় মালাকুল মউতকে দেখলে। আল্লাহর নবী বলেন, ওই সময় যদি সারা পৃথিবীর আটলান্টিক সমুদ্রের পানিও যদি তাকে পান করে দেওয়া হয়, তার পিপাসার স্বাদ মিটবে না। সে মালাকুল মউতকে দেখলে এতটা ভয় পায়। আল্লাহ নির্দেশ দেয়, মালাকুল মউত, ওর সাথে ভালো আচরণ হবে না, এখানেই ওর জীবনের সমাপ্তি। যা ওর জানটা এমন ভাবে কবজ করবি যাতে ওর কলিজাটা ছিঁড়া যায়। মালাকুল মউত আইসা লোহার রড দিয়া পিটায় পিটায় তার রূহটাকে বের করে। রূহ বের হতে চায় না, কারণ রূহ জানে দেহ থেকে বের হইলেই তো মায়ের শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমার সাথে গর্ব করিস না, অহংকার করিস না, আমার হুকুম ছেড়ে দিস না, আমার বিধানকে অমান্য করিস না। এবার মালাকুল মউত তার রূহটা বের করবে। রূহটা বের করার পরে ওই রূহটা এমন ভাবে ভয় পাবে, মৃত ব্যক্তিটার শরীর এমন ভাবে ব্যথা হয়ে যায়। রূহটাকে বের করার পরে আল্লাহর রাসূল বলেন, ওই সময় একটা মানুষ এমন নিজেকে একাকিত্ব মনে করে, অসহায় মনে করে। সারা পৃথিবীতে কোনোদিন সে এমন অসহায় ছিল না। কিন্তু যারা জান্নাতি, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। মৃত্যুর সাথে সাথে কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে তাদেরকে জান্নাতের বিছানায় শোয়াও দেওয়া হবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, আগে ভালো করে কথাটা বুঝে রাখেন। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, এই কোরআনের তেলাওয়াত করবে, এই কোরআনের ওয়াজ শুনবে, সেই অনুযায়ী আমল করবে। কি করবে? সেই অনুযায়ী আমল করবে, নিজের জিন্দেগিটা কোরআনের কথা অনুযায়ী সাজাবে। ঠিক কিনা বলেন?
আল্লাহর নবী বলেন ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যে দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, ওই লোক ওই ব্যক্তিটা ইন্তেকাল করার সাথে সাথে যখন তাকে গোসল করায়া কবরের দিকে নেওয়া হবে, আত্মীয় স্বজন গুলো কান্না করবে, বাবা বাবা বলে চিৎকার করবে, ভাই ভাই বলে চিৎকার করবে, দোস্ত দোস্ত বলে চিৎকার করবে। তখন একদল ফেরেশতা আসমান থেকে নেমে এসে বলে, শোনো, যে মারা গেছে তাকে নিয়ে তোমাদের কান্না করো না, তোমাদের নিজেদের চিন্তা নিজেরা করো, কারণ তার যতটুকুন হায়াত ছিল তার হায়াত শেষ, তার যতটুকুন রিজিক বরাদ্দ ছিল তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠায় নিছে, ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমরা মালাকুল মউতের এই কথাগুলো কেন শুনি না, আমরা ফেরেশতাদের কথাগুলো কেন শুনি না? আল্লাহর নবী বলে, এ সাহাবীরা, তোমরা যদি ওই ফেরেশতাদের কথাগুলো শুনতা তাহলে তোমরা একজনও দুনিয়াদারি করতে পারতা না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বাদ দিয়া সবাই কবরের চিন্তায় জঙ্গলে যায় বেশি বেশি ইবাদত করতা, ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহ রাসূল সেই কথাই বলেন, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য খুশির খবর, তাদের জন্য খুশখবরি। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহ নবী বলেন, যারা এই দুনিয়ার জমিনে কোরআনের জন্য নিজেদের জান দিয়েছে, কোরআনের জন্য নিজেদের মাল দিয়েছে, কোরআনের জন্য রক্ত দিয়েছে, ঠিক কিনা বলে? কোরআনের জন্য জেল খেটেছে, কোরআনের জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, কোরআন অনুযায়ী জীবনে কোনোদিন গুনাহ করে নাই, এই চোখ দিয়া কোনোদিন হারাম জিনিস দেখে নাই, এই পা দিয়া কোনোদিন হারাম কাজে যায় নাই, এই হাত দিয়া কোনোদিন হারাম জিনিস ধরে নাই। আল্লাহর নবী বলেন, তাদের জন্য সুসংবাদ হলো, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই হামিলে কোরআন যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন যখন তাকে কবরের দিকে নিয়ে যাবে, কি করবে? আত্মীয় স্বজন যখন তাকে কবরের দিকে নিয়ে যাবে, সে সব দৃশ্যগুলো দেখবে। সে মনে করবে আমি ঘুমায় আছি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি। আমরা অনেক সময় ঘুমের ভিতরে মরে গেছি, দেখি কি দেখি না? নিজেই মরে গেছি দেখি, আবার নিজেকে গোসল দিতেছে না দেখি, কবরের দিকে নিতেছে দেখি, পরে সজাগ হয়ে দেখি না আমি বিছনায় ঘুমায় আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, একজন মানুষ যখন মারা যায়, যদি সে নেককার হয়, সে মনে করবে ঘুমায় আছে, তাকে কবরের দিকে নিতেছে ঘুমায় আছে। যখন চূড়ান্ত পর্যায়ে আত্মীয় স্বজনরা কবরের ভিতরে নেমে যখন গামছা দিয়ে চেঙ্গুলা করে তাকে কবরে শোয়ানো হবে, যখন মাথার উপরে বাঁশের ছাউনি দেয়া হবে, কলা পাতা বিছিয়ে দেওয়া হবে, তখন ওই মানুষটা এতটা একাকিত্ব হয়ে যাবে, তখন চিল্লায় চিল্লায় বলে, এ সন্তান, আমাকে তোরা একা একা কবরে রাইখা যাইস না, এ ভাই আমাকে তোরা কবরে রাইখা যাইস না, বাবা গো কবরে আমাকে এইভাবে রেখে যেও না, ও আমার দোস্তরা আমাকে এইভাবে কবরে রেখে যেও না। সে চিৎকার করতে থাকে, এই কবরে আমি কিভাবে থাকবো? আল্লাহ, কতটা অসহায় অবস্থা! প্রত্যেকটা মানুষেরই অবস্থা হবে, সবারই অবস্থা হবে। যখন কবরের ভিতরে আমরা রাখি তখন সে ভয় পায় না, যখন বাঁশের ছাউনি দিয়া দিই তখন মনে করে যে আর তো বাঁচার উপায় নাই, তখন সে ইয়া নাফসি বলে, চিৎকার করতে থাকে, আমাকে এইভাবে একা করে তোমরা যেও না, এই কবরে আমি কিভাবে একা একা থাকবো? আল্লাহ, এই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে। আরো জোরে শুনে বলি আমি। আল্লাহর নবী বলেন, যদি সে আল্লাহ ওয়ালা হয়, যদি সে কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, তখন তার কোনো চিন্তা থাকবে না। তাকে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে এসে হাজির হয়ে যাবে। একটু আগে আমি আপনাদেরকে যেই কোরআন শোনাইলাম, এই আল্লাহর কোরআন তার কবরে আইসা তার মাথার সামনে দাঁড়ায়া যাবে। ইযা উদিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাস। এই কোরআন তখন কবরের ভিতরে আলো দিবে। সুবহানাল্লাহ। কবরের ভিতরে তো কোনো বাতি থাকবে না, থাকবে? কারেন্টের ব্যবস্থা থাকবে নাকি? অন্ধকার কবর, যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যেই কবরের নাই কোনো দরজা, নাই কোনো জানালা। আল্লাহ
দেখেন মাটি থেকে মাত্র 3 হাত মাটির নিচে, না জমিন থেকে মাত্র 3 হাত মাটির নিচে। আজ পর্যন্ত আমেরিকার বিজ্ঞানীরা, ফ্রান্সের বিজ্ঞানীরা, জার্মানের বিজ্ঞানীরা, এমনকি পৃথিবীর সবচেয়ে জ্ঞান বিজ্ঞানে উন্নত সাধন করেছে চায়না, ইসরায়েল, এত জ্ঞান বিজ্ঞানে এত কিছু তারা আবিষ্কার করলো, উদ্ভাবন করলো, আজ পর্যন্ত তারা বলতে পারলো না জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির নিচে কি হচ্ছে। পারছে বের করতে? পারে নাই, পারবেও না কোনোদিন। এতদিন আমেরিকার বিজ্ঞানীরা বলেছে মানুষ মারা গেলেই শেষ। এই গত 1 সপ্তাহ রিপোর্টে তারা বলেছে মানুষ মারা যাওয়ার পরেই শেষ হয়ে যায় না, সে আরো কিছুক্ষণ বেঁচে থাকে। মানে কবরে আপনি কি মরে গেছেন মানে কি শেষ নাকি, কি মনে করছেন? আসল ধরা আছে কি আছে না? কবরের ভিতরে আপনার 3টা প্রশ্ন জবাব দিতে হবে কি হবে না? এর আগে কি আল্লাহ আপনাকে ছাড়বে নাকি? করে বের করেছে মানুষ মারা যাওয়ার কিছুক্ষণ হচ্ছে জীবিত থাকে। কেন জীবিত থাকে? যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হয়, আবার তার আত্মাটা তার মধ্যে ফিরায় দেওয়া হয়। কেন? কেন? 2 জন ফেরেশতা আসে তাকে প্রশ্ন করার জন্য, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। যুবক, ও দোস্ত, ও বন্ধু, এই কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। কবর আমাদের প্রতিদিন ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান আনা কবরুল ওয়াহিদা, আমি কবর একাকিত্বের ঘর। ইয়া আইয়ুহাল ইনসান আনা কবরুল গুরফা, আমি কবর অন্ধকার ঘর। সাবধান, সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। সাবধান, সাবধান, এই কবরে বিছানা ছাড়া এসো না। সাবধান, সাবধান, কবরের পাথেও ছাড়া কবরে আইসো না, তাইলে কিন্তু উপায় নাই। ঠিক কিনা বলেন? যেই কবরের ভয়ে আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কবরের ভয়ে এত ভীত সন্ত্রস্ত ছিলেন, কেমন ভয় পেয়েছেন আম্মাজান। ইন্তেকালের আগে আল্লাহ নবীকে ডাক দিছে, ওগো প্রাণের স্বামী এদিকে আসেন, আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি, আপনি তো আমাকে ভালোবাসেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমি যে তোমাকে কত ভালোবাসি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যে তোমাকে কত ভালোবাসা বিবাহ করেছি। আম্মা জান খাদিজা বলে, ওগো প্রাণের স্বামী, যদি আপনি আমাকে ভালোবাসেন আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো। আল্লাহ নবী বলে, খাদিজা তুমি কি চাইবা? বলে, 1 নম্বরে আমি যখন মারা যাব আপনার শরীরের জুব্বাটা দিয়া আমাকে কাফনের কাপড় পরায় দাফন দিবেন। আপনার শরীরের জুব্বা দিয়া কি করবেন? কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিবেন। 2 নম্বরে আপনি আমাকে কবরে শোয়ানোর জন্য যে কবরটা খনন করবেন, এই কবরের চতুর্পাশে আপনি কিছুক্ষণ হাঁটবেন কবরে নেমে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। 3 নম্বরে বলে, আপনি আমাকে কবর দেওয়ার সাথে সাথে চলে আসবেন না, কিছুক্ষণ সময় কবরের সামনে দাঁড়ায় থাকবেন। আল্লাহ নবী বললেন, কেন খাদিজা? বলে, আপনি আমার কবরের যে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের জবাব আপনি নিজে দিয়ে দিবেন। ঠিক। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, খাদিজা রে, আমি যদি আমার জুব্বা দিয়া কাফনের কাপড় বানায় তোমাকে দাফন দিয়েতে করে তোমার কি হবে? আম্মা জান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারকে জাহান্নামের আগুন লাগবে। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুনের এত বড় ক্ষমতা নেই যে আল্লাহর নবীর জুব্বা মোবারকে জাহান্নামের আগুন ধরবে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। 2 নম্বরে আমি তোমার কবরের চতুর্পাশে হাঁটলে কি হবে? আম্মা জান বলে, যদি কবরে ধরা খায়া যায় তাহলে কবর তো এক পাশের মাটি আর এক পাশে যায় চাপ দিবে, তখন তো আমি শেষ হয়ে যাব। যদি আপনার পা মোবারক ওই কবরের মাটির পাশে লাগে তাহলে এক পাশের মাটি কোনো সময় আরেক পাশে আসার সাহস পাবে না। আল্লাহু আকবার। যেখানে আল্লাহর নবীর বরকতি পা মোবারক লিখেছে। ঠিক কিনা বলে? ঠিক। আম্মা জান যেইভাবে বললেন, আল্লাহর নবী ইন্তেকালের পরে আম্মা জানকে সেইভাবেই দাফন করলেন। কিন্তু 3 নম্বরে আল্লাহর নবী যখন আম্মা জানকে কবরে শোয়ান, বারবার আম্মা জানের মাথা মুবারকটা আল্লাহর নবী পশ্চিম দিকে ফিরায় দেন। বারবার আল্লাহর নবীর মাথা মুবারকটা, আম্মা জানের মাথা মুবারকটা পশ্চিম দিকে ফিরায় দেন, কিবলার দিকে ফিরায় দেন। কিন্তু আম্মা জানের মাথা মুবারক কিবলার দিকে ফিরে না, বারবার আসমানের দিকে ঘুরে যায়। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, কি হলো? আমার খাদিজার মাথাটা কেন কিবলার দিকে ফিরে না, আসমানের দিকে হয়ে যায়? কারণ কি? আল্লাহ ফেরেশতা দিয়া ঘুরায় দেয়। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী যখন টেনশনে পড়ে গেলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল যাও যাও আমার হাবিবকে যে বলো আমার হাবিব যাতে কষ্ট না পায়। আমি চাই না আমার খাদিজার মাথাটা চেহারাটা কিবলার দিকে থাকবে, আমি চাই আমার খাদিজার চেহারাটা আসমানের দিকে থাকবে, কারণ আমি আল্লাহ স্বয়ং আরশ থেকে তাকায়া তাকায়া আমি আমার খাদিজার চেহারাটা দেখব। আমার খাদিজা দ্বীনের জন্য ইসলামের জন্য আমাকে এত ভয় করেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী আম্মা জান খাদিজাকে কবর দিয়া তার কবরের পাশে দাঁড়ায় আছি। আল্লাহ নবী যায় না, কান্না করতেছে। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে, জিবরাইল যাও আমার হাবিব কান্না করে কেন? জিবরাইল আয়েশা বলে, গো আল্লাহর নবী আপনি কান্না করেন কেন? আপনি বাড়িতে চলে যান। আল্লাহ নবী বলে, না না না, আমার খাদিজার কবরে দুইজন ফেরেশতা আসবে, আমি আমার খাদিজার পক্ষ থেকে তার সওয়ালের প্রশ্নটা আমি করে দিব। আল্লাহু আকবার। জিবরাইল বলে, আপনার দেওয়ার প্রয়োজন নাই, হযরত খাদিজার 3টা প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। জান্নাতি কনফার্ম, জান্নাত কনফার্ম হওয়া সত্ত্বেও আম্মা জান খাদিজা কবরকে কত ভয় করতেন, ঠিক না? কিন্তু আমরা সেই কবরের পাশ দিয়া যাই গান বাজাইতে বাজাইতে, আমরা সেই কবরের পাশ দিয়া যাই বিড়ি টানতে টানতে, ঠিক কিনা বলেন? আমরা মানুষকে কবর দেই কিন্তু আমরা কবরের কথা চিন্তা করি? কবরের কথা চিন্তা করি না। ওই কবর এমন একটা ঘর, আল্লাহর নবী বলেন যারা কোরআনকে ভালোবাসবে, মনে আছে নাকি? ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, তাদেরকে কবরে শোয়ানোর সাথে সাথে কবরে যখন তাদেরকে মাটি দিয়া মানুষগুলো চলে আসবে, এই কবরটার মধ্যে আল্লাহর কোরআন তার মাথার সামনে যায় দাঁড়ায় যাবে। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, বন্ধু তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিতেছি। আল্লাহু আকবার। যখন দুইজন ফেরেশতা কবরে আসবে 3টা প্রশ্ন করার জন্য, আল্লাহর কোরআন বলবে, এ ফেরেশতারা মিন আইনা জিতা, কোত্থেকে এসছো? বলে জিনা মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন কেন? বলে এই ব্যক্তিকে আমরা 3টা প্রশ্ন করব। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, উখরুজ মিনাল কবর, কবর থেকে বের হয়ে যাও। ফেরেশতারা বলবে, এমন ধমক তো আমাদেরকে আজ পর্যন্ত কেউ দেওয়ার সাহস পায় নাই। কে আপনি, কে আপনি? আল্লাহর কোরআন বলবে, বের হতে বলেছি, যাও, গেট আউট, বের হয়ে যাও, গেট আউট। আল্লাহর কোরআন ধমক দিবে। তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, আপনি আমাদেরকে ধমকাবেন না, আমরা আল্লাহর বিশেষ ফেরেশতা, আমাদের কাজ হলো প্রশ্ন করার। আল্লাহর কোরআন বলবে, আজকে তোমাদেরকে প্রশ্ন করতে দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক পর্যায়ে কোরআনের সাথে ফেরেশতাদের ঝগড়া লেগে যাবে। ফেরেশতারা তাদের ক্ষমতা দেখাবে। আল্লাহর কোরআন বলবে, থামো, আমি বলছি তার প্রশ্ন করা যাবে না। এবার এক পর্যায়ে ফেরেশতারা টিকতে পারবে না আল্লাহর কোরআনের সামনে। এবার ফেরেশতারা বলবে, ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার পরিচয়টা দেন, কি আপনার পরিচয়? এবার আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা আল্লাহর বিশেষ বাহিনী, একদল ফেরেশতা, নিশ্চয়ই তোমাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু আমার চাইতে তোমাদের পাওয়ার বেশি নাই। বলে কেন? বলে তোমরা হলে আল্লাহর ফেরেশতা আর আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। আমি হলাম আল্লাহর জবানের কোরআন, জবানের কালাম। সুবহানাল্লাহ বলে। আপনারাই বলেন একজন প্রেসিডেন্টের পুলিশের ক্ষমতা বেশি নাকি প্রেসিডেন্টের জবানের কথার দাম বেশি? জোরে বলেন। এখন বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপদেষ্টা হলেন ইউনূস। ইউনূস চাইলে যেই কোনো পুলিশ অফিসারকে খাগড়াছড়ি থেকে বান্দরবন পাঠাইতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? এখন যদি ইউনূসের সাথে কোনো পুলিশ টক্কর দেয়, সে পারবে কিনা? কারণ সে হলো ক্ষমতাধর, ঠিক কিনা বলে? আমার আল্লাহ তো এমন আল্লাহ, সারা পৃথিবীর মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, বিশাল সাম্রাজ্যের মালিক আল্লাহ। আমার আল্লাহ হলেন রাজাদিরাজ। সারা পৃথিবীর শাসকদের ক্ষমতা শেষ হয়ে যাবে, আমার রবের ক্ষমতা কোনোদিন শেষ হবে? আমার রবের ক্ষমতা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার।
আল্লাহর কোরআন বলবে ফেরেশতারা কবর থেকে বের হয়ে যাও, তারা ভয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরশের মাঠ কায়েম করবে, হাসরের মাঠ কায়েম করবে। মানুষগুলো ইয়া নাফসি বলবে। আল্লাহর কোরআন বলবে দোস্ত তুমি ভয় করো না, আমি তোমার সাথে আছি। আল্লাহর কোরআন তার হাত ধরে মিজানের পাল্লার কাছে নিয়ে যাবে। মিজানের পাল্লায় নিয়োজিত যে ফেরেশতারা থাকবে তাকে দেখার পরে বলবে যান, আপনার আমলনামা মিজানের পাল্লায় দেওয়ার প্রয়োজন নাই, কারণ স্বয়ং আপনার সাথে আল্লাহর কোরআন আছে। এবার যাবে জাহান্নামের কাছে। জাহান্নামের দারোয়ানরা বলবে যান, আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে না, কারণ আপনার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন থাকলে আবার ফেরেশতারা কিছু বলার সাহস পাবে নাকি? জোরে বলেন। সাপোজ কথা, আপনি যত বড় অপরাধী হন, আপনার সাথে যদি দুইজন পুলিশ থাকে, এলাকার কোনো মানুষ আপনার দিকে তাকাবে নাকি? আর যদি সেনাবাহিনী থাকে, কব বাবারে কি পাওয়ারওয়ালা লোক না, আপনাকে আরো সবাই দেখে ভয় পাবে, ঠিক কিনা বলেন? ঠিক এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে যে এই কোরআনকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি, যে কোরআনকে হেফাজত করে মুখস্থ করে আমি আল্লাহ তাকে ভালোবাসি, যেই কোরআন অনুযায়ী চলে আমি আল্লাহ তাকে ভালোবাসি। আল্লাহু আকবার। এবার আল্লাহর কোরআনকে দেখে জাহান্নামের ফেরেশতা বলবে যান, সোজা জান্নাতের দিকে যান। এখনো জান্নাতে যাওয়ার জন্য একটা ঘাটি বাকি আছে, সেটা হলো পুলসিরাত। পুলসিরাত এমন একটা পুল, 1000-এর মধ্যে 999 জন সিটকে জাহান্নামে পড়ে যাবে। সব মানুষগুলো ইয়া নাফসি বলবে, হায় রে কিভাবে এই জাহান্নামের পোল থেকে পার পাবো? তুমি ভয় পেও না, তোমার হাতটা আমার কাছে দাও। তার হাত ধরে চোখের পলকে পুলসিরাতের পোল পার করে দিবে, আর জান্নাতে যাওয়ার জন্য তার কোনো বাধা নাই। এবার সরাসরি জান্নাতে ঢুকে যাবে। জান্নাতের নাজ নিয়ামত দেখা এত আনন্দিত হবে, এত পুলকিত হবে, তার আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। যারা বিদেশ সফর করছেন তারা জানেন অনেক দেশের ইমিগ্রেশন অনেক হার্ড হয়। কি হয়? হার্ড বোঝেন তো? খুব কঠিন, অনিশ্চিত। আপনি বাংলাদেশ থেকে বিমানে উঠছেন, আপনি সিঙ্গাপুর ঢুকতে পারবেন কিনা, আমেরিকায় ঢুকতে পারবেন কিনা, অনিশ্চিত। এত সোজা ইমিগ্রেশন অফিসার আপনাকে অনেক প্রশ্ন করবে। একটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন, এই যে 22 ঘন্টা জার্নি করে গেলেন বাংলাদেশ থেকে আমেরিকা, আবার আপনাকে ব্যাক পাঠায় দিবে। এমন কত বাংলাদেশের কত এসপি ডিসি সচিব রে পর্যন্ত এয়ারপোর্টে আটকায় দিছে, বিদেশে ঢুকতে দেন, যাও বাংলাদেশ। তখন তার কাছে কেমন মনে হয়? ওই সময় মনে হয় যে মরে যাওয়া ভালো। এত ঘন্টা জার্নি করে যদি আপনি ঢুকতে না পারেন, এর চেয়ে কষ্ট আছে? যখন আমরা বিদেশে যাই মাঝে মাঝে, যখন শুনি এয়ারপোর্ট খুব গরম, এয়ারপোর্ট কি ইমিগ্রেশন অফিসার খুব গরম, সবাইকে খুব পাসপোর্ট দেখে, এই প্রশ্ন করে ওই প্রশ্ন করে। যখন সে ইমিগ্রেশন অফিসার সিলডা মাইরা পাসপোর্ট দেখ, আরে পাচ্ছি, দোস্তরে ফোন দেয়, দোস্ত আমি কিন্তু ইমিগ্রেশন পার হয়ে গেছি, তুই তাড়াতাড়ি গাড়ি লয়ে আয়। কফির দোকানে যায়, কফি খায়, বাপেরে ফোন দেয়, মায়েরে ফোন দেয়, মা ঢুকে গেছি বিদেশে। বুঝেন নাই? ঠিক একটা মানুষ জাহান্নামের ইমিগ্রেশন, মিজানের পাল্লার ইমিগ্রেশন, পুলসিরাতের ইমিগ্রেশন, 3টা ইমিগ্রেশন। প্রথমটা হলো কবরের, কবর পার হয়ে গেছে, এবার যাবে মিজানের পাল্লার কাছে, পার হয়ে গেছে, এবার যাবে জাহান্নামে, পার হয়ে গেছে। শেষ ইমিগ্রেশন হলো ঘাটি হলো পুলসিরাতের পুল। এইটা যখন পার হয়ে জান্নাতে ঢুকে দেখে নাজ নিয়ামত। বাংলাদেশ আর মালয়েশিয়া কিন্তু এক না, বাংলাদেশের চেয়ে মালয়েশিয়া 1000 লক্ষ গুণে সুন্দর। যখন আপনি মালয়েশিয়া ইমিগ্রেশন পার হয়ে লাল নীল বাতি দেখবেন, সুন্দর সুন্দর ফুলের বাগান আর বিল্ডিং দেখবেন, কেমন লাগবে? কেমন লাগবে? একটা সুন্দর দেশে আইছে রে, মনের মতো ঘুরবো, ঠিক কিনা বলে? ঠিক একটা মানুষ জান্নাতে যখন ঢুকবে, আল্লাহ এমন জান্নাত, সুবহানাল্লাহ বলেন, জান্নাত দেখা পাগল হয়ে যাবে, পাগল আত্মহারা হয়ে যাবে। ওই যে বললাম জান্নাতের কার্পেট গুলো হবে 1 হাত উঁচু, পাড়া দিবে, নিচের দিকে ডেবে যাবে। জান্নাতের ভিতরে থাকবে স্বর্ণের গাছ। রাস্তায় কোন সুবহানাল্লাহ। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। সব আল্লাহর কোরআন, আমার বানানো কথা না। জান্নাতের ভিতরে দেখলেই ঢুকবেন, ঢুকলেই দেখবেন আঙ্গুরের বাগান। কিসের বাগান? কিসের বাগান? আরো বলেন কিসের বাগান? হাদাইকা ওয়া আনাবা,
আঙ্গুরের বাগান, ঠিক কিনা বলেন? ওয়াকাওয়াইবা আতরাবা, জান্নাতে ঢুকেই দেখবেন সুন্দর সুন্দর রমণীরা দাঁড়ায় আছে। কি কি সুন্দর সুন্দর রমণী হুরেরা দাঁড়ায় আছে, তাদের চেহারা এমন সুন্দর, কেমন সুন্দর বলবো, কেমন সুন্দর হবে হুর বলবো, যাদেরকে কোনোদিন দুনিয়ার চোখ দেখে নাই। হুরদের শরীর হবে এমন নরম, কেমন নরম, ডিম ভাঙলে ডিমের কুসুমটা ধরছেন কোনোদিন হাত দিয়া, হলুদ অংশটা, ডিম ভাঙলে ডিমের হলুদ অংশ কুসুমটা যেমন নরম, হুরদের শরীরগুলো হবে এমন নরম। হুররা এত সুন্দরী হবে, তাদের হাড্ডির ভিতরে যে মগজ আছে সেই মগজ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। হুরদের দাঁতের আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়ে যাবে। হুরদের চুলগুলো থাকবে গোল্ড কালারের। ফর এক্সাম্পল, মেয়েরা দেখবেন গোল্ড কালার করে চুলে, করে কি করে না? কেন করে? কালো চুলের ভিতরে একটু গোল্ড কালার করলে দেখতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? জান্নাতীদের চুলগুলো থাকবে স্বর্ণের মতো চিকচিক করবে। আল্লাহ তাআলা এক একজন বান্দাকে কম হলেও 70টা হুর দিবে। হুরগুলো ডাকবে, আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো এই ঘরে, আসো ওই ঘরে, আসো। কেমন লাগবে? কেমন? এই সলিমুদ্দিরা কথা কয় না, কেমন লাগবে? 70 জনে ডাকবে, 70 জনে কোন হুজুর দুনিয়াতে একটা করছি, আরো তো একটা করতে মন চায়, কিন্তু বইয়ের ডরে মুখ খোলে না, ঠিক কিনা বলে? বিয়ে একটা করছেন, আর একটা করতে মন চায়, বুক ফাটে তো মুখ কথা কয়। যে কয় যে হুজুর বিয়ে আমি একটা করছি আর করতে মন চায় না, তাইলে বুঝবো এটা 1 নাম্বার পুরুষ না, ঠিক কিনা বলেন? আর যে একটা করার পরে বলবে আমার আরো একটা করতে মন চায়, আরো একটা, আরো একটা, কয়টা পর্যন্ত জায়েজ আছে? জোরে বলেন। মা বোনেরা, আপনারা আবার আমার বিরোধিতা করেন না যে হুজুরে কি কোন, আপনাকে 4টার দরকার নেই, একটাই করেন। কিন্তু যদি আল্লাহর রাসূল বলছেন 4টা জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু যদি তুমি একটা নিয়ে সন্তুষ্ট থাকো, তাকে পরিপূর্ণ দেওয়ার পরে যদি প্রয়োজন ইনসাফ করতে পারো তাইলে করবা, এছাড়া না। আল্লাহর নবী বলেন 70টা করে হুর দেওয়া হবে, 70টা হুর, এক এক হুর ডাকবে, আসো আমার ঘরে, আসো আমার ঘরে, আসো। মা বোনেরা আমার মনে করেন ওই জায়গায় হিংসা করবেন, ওখানে হিংসার কোনো সুযোগ নাই। হিংসা অহংকার সব দুনিয়াতে, জান্নাতে কোনো হিংসা অহংকার। এক একজন পুরুষ হয়ে যাবে 25 বছরের যুবক। কত বছরের? ওয়াকাওয়াইবা আতরাবা। এবার 25 বছরের সাথে কয় বছর মিলে? 18 বছর। জান্নাতের হুর গুলো থাকবে 18 বছরের। ওয়াকাওয়াইবা আতরাবা। এক একজনের চেহারা এমন সুন্দর, আল্লাহু আকবার, এমন সুন্দর, এমন সুন্দর চোখগুলো, এমন সুন্দর চোখগুলো, এত সুন্দর চেহারাটা, এত সুন্দর, মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন একটা হুর যদি জান্নাতে আইসা শুধু উকি মারতো, তার দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত, এত সুন্দর। এই হুর কারা পাবে? যারা দুনিয়াতে বেশি বেশি গাঞ্জা খাবে, ফেন্সিডিল খাবে, মদ খাবে, মমতাজের গান শুনবে, পিঠে লাল করে ফেলাইবে, ঠিক কিনা বলে? এই হুর কারা পাবে? যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, ইশারের নামাজ পড়বে, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা, যারা সকাল সন্ধ্যা কোরআন পড়ে, কোনো গুনাহ করে না, কোনো বেগানা মহিলার দিকে তাকায় না, সিগারেট খাইতে মন চায় খায় না, ঠিক কিনা বলেন? বন্ধু বান্ধবের সাথে খারাপ আড্ডায় যায় না, ঠিক কিনা বলেন? আজান দিলে সবার আগে আগে মসজিদে চলে আসে না? আর যারা গাঞ্জার পোটলা নিয়ে দূরে, গাঞ্জটিরা তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। গাঞ্জা বানাইতে বানাইতে আঙ্গুল কাটলি, কথা বলে এই গাঞ্জট, ফেন্সিডিল খররা, ইয়াবা খররা, হারাম খররা, শুনে রাখ, তোকে দুনিয়াও শেষ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। না দুনিয়া পালি না আখিরাত পালি, ঠিক কিনা বলেন? যদি আখিরাত পাইতে চান দুনিয়াকে ছেড়ে দেন, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ আজ থেকেই ধরেন, ঠিক কিনা বলেন? এবার যখন কোরআন তাকে জান্নাতে ঢুকায় দিবে, এবার জান্নাতে ঢুকায় দেওয়ার বলবে, দোস্ত তুমি না থাকলে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, কবরে ঢুইকাই দেখি অন্ধকার, কিছু দেখা যায় না, তুমি আইসা কোরআনটাকে আলোকিত, কবরটাকে আলোকিত করলা, তুমি তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা, মিজানের পাল্লা থেকে বাঁচাইলা, তুমি তো আমাকে পুলসিরাতের পুল পার করে জান্নাতে ঢুকাইলা। কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর?
এবার আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, দোস্ত মনে আছে নাকি ওই যে একজন কারি সাহেব আসছিল কুতুবপুরের ওয়াজি, কোরআনের তেলাওয়াত শুনা দৌড়ায় দৌড়ায় কোরআনের মাহফিলে গেছিলা, বৈশা বৈশা কোরআন শুনছিলা, চোখ দিয়া পানি ঝরছিল, আর মনে মনে তওবা করছো আর কোনোদিন গুনাহ করবা না। সেই দিন থেকে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো। সেই দিন থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দাও নাই, রোজা ছেড়ে দাও নাই, কোরআন ছেড়ে দাও নাই, জিকির ছেড়ে দাও নাই, এই চোখ দিয়া কোনোদিন হারাম জিনিস দেখো নাই, একটা আদনা থেকে আদনা গুনাহ করো নাই। ও বন্ধু, সকাল সন্ধ্যা তুমি আমাকে তেলাওয়াত করতা, হাফেজ সাহেবদের পিছনে রমজানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতা। এই দুনিয়াতে তোমার অনেক খারাপ কাজ করতে মনে চেয়েছে, আল্লাহর কোরআনের ভয়ে করো নাই, আল্লাহর ভয়ে করো নাই। আজকে আমি কোরআন, তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসছো, তুমি আমাকে ভালোবাসছো দেখে আজকে কবরে আমি তোমাকে ভালোবেসে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। থাকো, কি করো, থাকো। মাঝে মাঝে আমরা বিদেশ যাই, গেলে নতুন দেশে গেলে এয়ারপোর্ট থেকে কিছুই চিনি না, নতুন দেশ না, কিচ্ছু চিনি না। যখন একটা বাংলাদেশি পাই, আইসা হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? হুজুর দেশে থেকে আসছেন? হ্যাঁ। হুজুর কয়দিন থাকবেন? কই যাবেন? কই ভাই কিছু চিনি না, এই যে এই ঠিকানায় যাবো। তখন বাংলাদেশি পাইলে হুজুর চলেন হোটেলে আপনার আগে খাওয়াই। কি করি? খাওয়াই। এবার বিদেশ গেছি, মালয়েশিয়া এক বাঙালি আমার আইসার পিছন থেকে জড়া ধরছে। হুজুর কই যাবেন? আমি বলছি কুয়ালালামপুর। হুজুর আসেন, আমার গাড়ি আপনার জন্য রেডি। আমি কই না, আমি তো যাব আমার মতো করে। না হুজুর, আমি আপনার হোটেল পর্যন্ত পৌঁছাই দিই। হ্যাঁ, অপরিচিত ঢাকা শহরে তো 52 বাজার 53 গলি চিনে না অনেকে, গ্রামের থেকে আইলে গোলক দাদায় পড়ে যায়, ঠিক না? তো বিদেশের ব্যাপার, তখন যদি একটা লোক পান পরিচিত, আপনাকে যদি আদর করে, তাহলে কেমন মনে হবে? আর কোনো চিন্তা লাগবে? ভাই আপনি যতক্ষণ আছেন কোনো চিন্তা, আল্লাহর কোরআন সেই দিন আপনাকে আমাকে পথ দেখায় দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কিন্তু জান্নাত পর্যন্ত তো যে পৌঁছে দিবে ঠিক আছে, কিন্তু সেই কোরআনকে তো দুনিয়াতে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন কিছু মানুষ ওয়াজ একটু শুনে গেছে, আছে না, একটু ধৈর্য কুলায় না। আর যদি আজকে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা হইতো, রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা খেলা দেখতেন। কোন নায়িকা গায়িকা যদি এখানে নাচ দিত, দেখতেন ওরে বাবা, এলাকার সব কুত্তা কাত্তি সব আয়া পড়ত, ঠিক কিনা বলেন? হুমড়ি খায়া পড়ত। হ্যাঁ, রাত 3টা পর্যন্ত। আরো রাত যত গভীর হয় বিড়ির টান তত বাড়ে, গাঞ্জার মজাটা তো বাড়ে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দুনিয়া তো মজা নিবা, আখেরাতেও মজা লইবে, এত সোজা না। আখেরাতের মজা পেতে হলে দুনিয়া বাদ দিতে হবে। রাজি আছে? তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে আর যতদিন বাঁচবো কোনোদিন আর নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? জীবনে যতদিন বাঁচবেন কোনোদিন আর নামাজ ছেড়ে দিবেন না। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, সোজা সোজা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলুন, ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, আল্লাহ গুনাহ করব না, আল্লাহ গুনাহ করব না, আল্লাহ গুনাহ করব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামা। নামাজ পড়বেন তো? কয়েক তো অনেকের চেহারার দিকে তাকাইতেছি, ভালো মনে হইতেছে না। কয়েক তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কবরে যেতে দিব না। দেখেন এখন মারা যান সর্বোচ্চ সকাল 9টা, না সর্বোচ্চ সকাল 9টা। এই শরীর থেকে দামি জামা কাপড় গুলা খোলায় ফেলাই। যুবক, তোমার মোটরসাইকেলের মালিক হবে আর একজন, না? তুমি যেই ঘরে ঘুমাতা, অটোমেটিক অন্য জনে এসে তোমার ঘর দখল, তোমার অস্তিত্বই থাকবে। এখন মরে যাবেন, মাইকিং যে করবে সেটাও বলবে অমুকের ছেলে অমুক মারা গেছে। আত্মীয় স্বজন আইসা জিজ্ঞেস করবে না, এই যে মারা গেছে কামাল কোথায়, এটা জিজ্ঞেস করবে। কি বলবে? কি বলবে? লাশটা কোথায়। তার মানে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার একটা পরিচয় বিলুপ্ত হয়ে যায়, সেটা হলো নাম। সেটা হলো কি? ইসিম, তার নাম। আল্লাহ রাসূল বলেন, মানুষ মৃত্যুর সাথে সাথে তার নাম বিলুপ্ত হয়ে যায়, তার নাম আর কেউ
সুতরাং এই দুনিয়া একটা ধোঁকা। এই দুনিয়া কি, কে বলছেন? আল্লাহ তাআলা। যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, দাড়িটা রাখো, দেখবা কি মজা লাগে। শান্তি, শান্তি, ঠিক কিনা বলেন? শান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মানার 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন। এই মজমার এই মাহফিলে যত সওয়াব হয়েছে আল্লাহ তাআলা অত্র এলাকার গোরস্থানে কবরে সকলের কবরের সওয়াব পৌঁছে